न्यूज সত্যের পাশে সময়ের। इस ईद खरीदारी कीजिए हम जैक कलेक्शन से और पाएं लकी ड्रॉ कूपन जीतने का सुनहरा मौका। सिर्फ 1500 रुपए की शॉपिंग पर जीतिए स्कूटी, फ्रिज और कूलर जैसे शानदार इनाम। जीटी रोड हेड पोस्ट ऑफिस के सामने आसनसोल। न्यूज সত্যের পাশে সময়ের। বৃহস্পতিবার সকালে জামুরিয়া থানার চুরুলিয়াতে স্থানীয় মুচিপাড়ার ছেলেরা খনি বন্ধ করার পর চুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাইক ভেঙে দেয়। রাস্তা দিয়ে প্রজেক্ট ম্যানেজার বিকাশ দত্ত 4 চাকা গাড়িতে যাবার সময় তার গাড়ি দাঁড় করিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। তারপর গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনে। তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সভাপতি বজ্রনারায়ণ রায় জানান, স্থানীয় মুচিপাড়ার ছেলেরা চুরুলিয়াতে খোলা মুখ খনিতে কাজের দাবিতে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে দাবি করছিল। তাদের খনির কাজে ঢুকতে দিতে দল থেকে খনির আধিকারিকদের সাথে কথা বললেও কোনো সুরাহ না হওয়াতে তারা ক্ষোভে খনি বন্ধ করে দেয় এবং পরে এসে পার্টি অফিসে ভাঙচুর চালায়। তাদের ধারণা, পার্টি চাইলে তাদের খনিতে কাজ করে দিতে পারত। সেই ক্ষোভে তারা ভাঙচুর করে এবং প্রজেক্ট ম্যানেজার বিকাশ দত্তকেও মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে দলীয় 4-5 জন কর্মী আহত হয়েছেন। সহসভাপতি দীনেশ মিশ্র জানান, খনি থেকে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে কিছু স্থানীয় যুবক খনি বন্ধ করে দলীয় কার্যালয়ে ভাঙচুর করে পুলিশকে খবর দিলে পুলিশ অনেক পরে এসে অবস্থা নিয়ন্ত্রণ করে। 4 থেকে 5 জন ঢিলের আঘাতে আহত হয়েছে। 5টা মোটরবাইক ভেঙেছে, একটা 4 চাকা গাড়ি ভাঙচুর করা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ। তুমি দেখাশোনা করো তো? আমি হোল টাইমে আমি কথা বলবো না, আমার এসব কথা হয় তখন আমি স্পটে ছিলাম না, কারণ আমি একটু সাইডে ছিলাম, আমার একটা কাজ চলছিল। পরে ওখান থেকে আমি খবর পাই ফোন মারফত। আমাকে এমএলএ সাহেবও ফোন করেছিলাম যে কিছু একটা ঝামেলা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমি ফোন করে খবর নিই, এখানে প্রচুর ঢিল পাথর হচ্ছে, এদিক থেকে কিছু ছেলে এসছে এবং তাদের লোকাল ছেলে না বাইরের ছেলে? তারা না, বাইরের ছেলে নয়, তারা লোকাল ছেলেই বটে। তো তাদের মানে ক্ষোভটা হচ্ছে মূলত আমাদের এখানে যে কোম্পানি চলছে টিসিএমপিএল, টিসিএমপিএলকে কেন্দ্র করে তাদের ওখান থেকে হয়তো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা যে কাজ করে এই সকলের জন্য এই তাদের একটা ক্ষোভ। এই ক্ষোভকে ইয়ে করার জন্যই তারা মোড়ে এসে ঢিল পাথর করেছে। দাদা, হঠাৎ পার্টি অফিসটা কেন ভাঙচুর করলো? পার্টি অফিসের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই তাদের। পার্টি সাথে কোনো সম্পর্ক নেই। পার্টি অফিসটা আমাদের খোলা থেকে মানুষের পরিষেবার জন্য, গত 24 ঘন্টা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা এখানে থাকি পার্টি অফিসে। তো পার্টি অফিসকে কেন্দ্র করে হয়তো সকলের ধারণা যে আমাদের পার্টির যারা নেতা আছি আমরা হয়তো এদেরকে বাধা দিচ্ছি কাজ দেওয়ার জন্য বা কিছু, এরকম ব্যাপার তো নেই। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর। নিউজ সত্যের পাশে সময়ের। ওই 10:30 নাগাদ আমি পার্টি অফিসে বসে, প্রতিদিন বসি। কি কোন পার্টি অফিস? এই তৃণমূল পার্টি অফিসে, মোড়ের মাঝে যে তৃণমূল পার্টি আছে সেখানে প্রতিদিন বসি। আজকেও বসেছিলাম। এই অঞ্চল থেকে মানুষ আসে, কেউ অনেকে থাকে না, তো আমিই থাকি বেশি, সবসময় দেখি কোথা থেকে কার কি মানে কাজ আছে, সেই ব্যাপারগুলো আমি দেখি বেশি। কার ঝগড়া হলো, কার কী হলো, তার মিটামিটি এইসবগুলো আমি করি। আজকেও সেখানে বসেছিলাম। কিন্তু ওই যে আজকে আমাদের টিসিএমপিএল কিছু হয়েছে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে, ওরা বাইকে কয়লা উত্তোলন করে। কারা? ওরা বলতে কিছু সিপিএমের লোক আছে, বিজেপির লোক আছে, কিছু দুষ্কৃতী আছে। তারা প্রতিদিন ওই ইয়েতে কয়লা উত্তোলন করে। তো সেইভাবে ওখানে হয়তো কেউ বলে দেওয়া হবে যে পার্টির নেতারা হয়তো এটাকে নামতে বন্ধ করেছে। তো তারা এসে পার্টি অফিসে আক্রমণ করেছে, এসে পরে গালমন্দ। হ্যাঁ, তো আমি ওদিকে বোঝাবার চেষ্টা করলাম যে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট নেই, সে আসুক, তারপরে এসে বসে আমরা বিকেলবেলায় বসে কোম্পানিকে আমরা বলবো যেন একটা সুরাহা হয়।
তো কেউ কোনো কথাই শোনে না, গালিগালাজ মার মন। কতগুলো ছিল, হ্যাঁ, কতগুলো লোক ছিল ওদের প্রায় সঙ্গে? 50 জনের মতো ছিল। হাতে কিছু নিয়েছিল তারা? হ্যাঁ, তার লাঠি ফাটি ছিল আর ছিল। এমনি কোনো নিউজ, সত্যের পাশে সময়ের